আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রামাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রামাদানের দান সদকার গুরুত্ব। আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন মাওলানা মঈনুদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া, শায়খুল হাদিস গুগারকুল ইসলামিয়া মহিলা টাইটেল মাদ্রাসা, ইমাম ও খতিব রনকালি পশ্চিম মহল্লা জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইব রমজানে দান সদকার গুরুত্ব সম্বন্ধে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদত্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অনেক গুরুত্ব ফজিলত দান করেছেন। রমজানুল মুবারক দানশীলতা, বদান্যতা, উদারতা এবং দান সদকায়ের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরাতুত তাওবা 103 নং আয়াতে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, অর্থাৎ হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিম, আপনি আপনাদের উম্মতদের কাছ থেকে আপনি দান সদকা গ্রহণ করুন এবং তাদেরকে দোয়া করুন। এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিম মানবকুলের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন এবং এই রমজানুল মুবারকে তার দানশীলতা আরো বেড়ে যেত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস, যে আমি নবী করিম আলাইহিস সালাতু তাসলিমের থেকে এর চেয়ে আরো সহনশীল, দয়াশীল আর কাউকে পাইনি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিম এমন দানশীল ছিলেন, যদি তাহার কাছে উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ, রূপ বা অন্য কিছু মাল সম্পদ তা রাখা যায়, তাহলে সন্ধ্যাবেলায় তা তিনি বিলিয়ে দিবেন। এমন ছিল তার হাত সম্প্রসারিত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিম এই ব্যাপারে উম্মতদেরকেও তিনি উৎসাহিত করেছেন এবং বলেছেন, তোমরা রমজানের মধ্যে বেশি বেশি দান সদকা করো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিম উম্মতদেরকে উৎসাহিত করে তাও বলেছেন, যেহেতু এই রমজানুল মুবারকের মধ্যে প্রত্যেকটি আমলের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে তোমরা আরো বেশি বেশি করে তোমরা দান সদকা করো। এজন্য আমাদের উচিত বেশি বেশি করে রমজানুল মুবারকের মধ্যে আমরা দান সদকা করব। এর দ্বারা আমাদের উপকার হবে, সমাজের উপকার হবে, দরিদ্রদের উপকার হবে। এজন্য আমরা ধনাঢ্য ভাইদের প্রতি আমরা হাত সম্প্রসারিত করি, যেন আমরা সবাই এগিয়ে যাই আমাদের সমাজের এই সেবা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দান সদকার গুরুত্ব সম্বন্ধে হযরত আলোচনা করছিলেন, এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।